হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমার নিউ টাউনের এটা নেক্সট ব্লগ। তোমরা আগের দিন দেখতেই পেলে যে আমরা কারিমসের সামনে ওয়েট করছিলাম এবং এই কিছুক্ষণের মধ্যেই আমাদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটল। আমরা ভিতরে গিয়ে বসলাম, কিন্তু রেস্টুরেন্ট ম্যানেজার আবার এসে বললেন সামনের দিকে টেবিল খালি আছে, তাই আমরা সেখানে গিয়ে আবার বসলাম। আমাদের তিনজনেরই খুব খিদে পেয়ে গিয়েছিল, কিন্তু তিনজনে যে খুব বিশাল পরিমাণে খাই তা নয়, তাই একটু ভেবেচিন্তেই অর্ডার দিতে হলো যাতে খাবার নষ্ট না হয়। কাঁটা চামচ আর প্লেটের ঠুংঠাং শব্দ, সেই সঙ্গে নানান রকম স্বাদের খাবারের গন্ধ আর রেস্টুরেন্টের মায়াবী আলো চারপাশটা বেশ আকর্ষণীয় করে তুলেছিল। দেখতে দেখতে গল্প করতে করতে আমাদের অর্ডারের খাবারগুলো সব চলে এসেছিল। দু রকমের বিরিয়ানি অর্ডার করা হয়েছিল, একটা চিকেন বিরিয়ানি আর একটা মাটন বিরিয়ানি, আর সেই সঙ্গে অর্ডার করা হয়েছিল চিকেন টিক্কা বাটার মশলা। আর যেহেতু বিরিয়ানি নেওয়া হয়েছে তার সঙ্গে একটা রায়তা ওরা দিয়েই থাকে। 2 প্লেট বিরিয়ানিতে কোয়ান্টিটি কিন্তু বেশ অনেকখানি দিয়েছিল, তবে যে জিনিসটা ভালো লাগলো না সেটা হচ্ছে বিরিয়ানিতে প্রচুর পরিমাণে তেল ছিল। টিক্কা বাটার মশলার পিসগুলো, চিকেনের পিসগুলো বেশ বড় বড় ছিল আর গ্রেভিটাও অনেকখানি দিয়েছিল। আমরা এর আগে বহুদিন আগে হায়দ্রাবাদ গেছিলাম এবং সেখানে প্যারাডাইজের বিরিয়ানি আর এরম টিক্কা বাটার মশলা খেয়েছিলাম, অসাধারণ ছিল। তোমরা চাইলে কখনো যদি হায়দ্রাবাদ যাও তাহলে প্যারাডাইজের বিরিয়ানি অবশ্যই একবার ট্রাই করো। আর ওখানে এত সুন্দর একটা রায়তা দেয় এবং অনেকখানি কোয়ান্টিটিতে দেয় যে তার সঙ্গে কোনো সাইড ডিশ বা কাবাব কিচ্ছু লাগে না, শুধুমাত্র এই রায়তা দিয়ে বিরিয়ানি খেলেই ফাটাফাটি লাগবে। যাই হোক, আমরা তারপরে বিরিয়ানিটা খেলাম। খেতে খুব একটা খারাপ ছিল না, বেশ ভালো। আর সেই সঙ্গে টিক্কা বাটার মশলাটা অসাধারণ টেস্টি ছিল, যেমন সফট তেমন সুন্দর গ্রেভিটা। আর বিরিয়ানির কোয়ান্টিটি এতটাই বেশি ছিল, ভেবেছিলাম নষ্ট হবে, সবটা খেতে পারবো না, কিন্তু তিনজনেই ক্ষুধার্ত থাকায় সবটাই উঠে গেল। যেহেতু মাম্মিজি পাপাজি আসেনি, তাই মাম্মিজি পাপাজির জন্য আমরা বিরিয়ানি প্যাক করে নিলাম। খাওয়া দাওয়া সারতে সারতে আমাদের অনেক রাত হয়ে গেল, কেননা মাম্মাম এখনও সেই ছোট বাচ্চাদের মতো ধীরে ধীরে খায়। তারপর রেস্টুরেন্ট থেকে বেরিয়ে দেখলাম শপিং মল বেশ ফাঁকা ফাঁকা হয়ে গেছে, তবে মলের বাইরে এসে দেখলাম প্রচুর মানুষের ঢল, তখনও রয়েছে, গান বাজনা চলছে। দারুণ ইন্টারেস্টিং না? গিটার ড্রাম বাজিয়ে কি সুন্দর মনের আনন্দে এরা গান গাইছে। এই জন্যেই বলে নিজের আনন্দটা নিজেকেই খুঁজে নিতে হয়। একটা টোটো ভাড়া করে আমরা এরপর বাড়ির পথে রওনা দিলাম। এখানে টোটো ভাড়া চাইছিল 60 টাকা, কিন্তু দর কষাকষি করে আমরা সেটা 50 টাকা করলাম। আর যাওয়ার সময় এই ব্রিজটা আবার দেখলাম অ্যাক্সেস মলের ঠিক উল্টো দিকে। ভীষণ সুন্দর লাগছিল রাত্রিবেলা মায়াবী আলোয়। তোমরা অবশ্যই যেও, আমার মনে হয় ভালো লাগবে, বিশেষ করে এই গরমের দিনে বিকেলবেলা। এটাকে বলা হচ্ছে কলকাতার লন্ডনের মতো সাজানো চেষ্টা করা হয়েছে, সেই জন্য এটা খুব ফেমাস এখানে। বাড়ি গিয়ে খুব ক্লান্ত লাগছিল এত হাঁটাহাঁটি করার পর, তাই আর ভিডিও করা হয়নি। এটা আমি পরের দিন সকালের ভিডিও দেখাচ্ছি। সকাল সকাল আমরা সবাই একটু ছাদে গেছিলাম ঘুরতে। ছাদে ঠান্ডা হাওয়ায় চারপাশটা দেখতে বেশ মনোরম লাগছিল। মামামের সাথে দাদান ঠাম্মির সম্পর্কটা বন্ধুত্বপূর্ণ। ও সুখ দুঃখ আনন্দ ভালো লাগা সব দাদান ঠাম্মির সাথে শেয়ার করে। দাদান ঠাম্মিও তাই, ওর সাথে প্রচুর গল্প করে। আর ও ছোটোবেলা থেকে ওদের সাথে বসে ছোটা ভীম দেখতো বলে ওরা যখন কৃষ্ণনগর বেড়াতে গেছিলো, দেখো এই সুন্দর মিষ্টি মিষ্টি পুতুলগুলো কিনে নিয়ে এসছে, কি সুন্দর না? এরপর মাকে লুচি করার হেল্প করলাম। আমাদের ব্রেকফাস্টে ছিল লুচি, ছোলার ডাল, মিষ্টি, আর মা মাশরুম দিয়ে একটা তরকারি বানিয়েছিল। লুচি দিয়েও সেটা খাওয়া যায়, আবার ভাত দিয়েও খাওয়া যায়, কিন্তু আমরা লুচি দিয়ে খেলাম। লুচি, ছোলার ডাল, মাশরুম সবই কিন্তু ফাটাফাটি করেছিল মা। যাই হোক, পেট ভরে আমরা ব্রেকফাস্ট করলাম।
টাউনে এই ফ্ল্যাটের প্রতিবেশীরা সবাই খুব ভালো, মা বাবার খুব ভালো সময় কাটে। এই পাশে মধুমিতা কাকিমা এলেই মামামকে জড়িয়ে ধরে, ওকে খুব ভালোবাসে, ওকে থাকার জন্য বারবার বলে, কিন্তু মামামের পড়ার চাপ, স্কুল, কি করবে, থাকা তো আর হয় না। ওইটুকু সময়ে গল্প আড্ডা যা হয়। ভালোবাসার মানুষদের ছেড়ে আসতে কখনোই ইচ্ছা করে না, ইচ্ছা করে সারাদিন গল্প করি, অনেক মজা করি, কিন্তু কাজের জীবনে তো মানুষকে ফিরতেই হবে, গতিময় আমাদের জীবন। আর বন্ধুরা, তোমাদের কার কার করিমসের বিরিয়ানি ভাল লাগে, আর করিমস ছাড়াও অন্য কোন রেস্টুরেন্টের বিরিয়ানি খুব ভালো, আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, তাহলে আমিও সেখানে যাব। ব্লগটা ভালো লাগলে একটা লাইক দিও, আর যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করো, আর পাশে বেল বাটনটা হিট করো যাতে আমি নতুন নতুন ব্লগ আপলোড করলে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আজকের মতো টাটা।